যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, ফেরত দিতে হবে যোগ্যদের চাকরি, দাবিটা স্পষ্ট। তাই এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা। এদিকে ব্রাত্য বসুর সাফ বার্তা, তালিকা প্রকাশ করা হবে না। অন্যদিকে চাকরিহারারা শিক্ষকদের স্কুলে যাওয়ার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর। কিন্তু চাকরিহারারা কি ভাবছেন? প্রশাসনের দেখানো পথে চলবেন নাকি আরো বাড়াবেন আন্দোলনের ঝাঁঝ? নজর সেদিকেই। সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় 26,000 চাকরি বাতিল। তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। চলছে চাকরিহারাদের বিক্ষোভ, আন্দোলন, অবস্থান। 21 এপ্রিল ডেডলাইন বেরিয়েছে। শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। তারই প্রতিবাদে সোমবার থেকে এসএসসি ভবনের সামনে ধর্ণা চাকরিহারা শিক্ষকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্লোগান। মঙ্গলবার চাকরিহারাদের সেই বিক্ষোভের ঝাঁঝ বাড়ে আরো কয়েক গুণ। বিক্ষোভ, আন্দোলন, ধর্ণা, এসএসসি ভবন ঘেরাও, অবস্থানে অনড় চাকরিহারারা। আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা আর কিছু চাই না। আমরা যোগ্য প্রার্থী, আমরা কোনো অন্যায় করিনি। কারণ সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভয় পান, সেই মিরর কপি যেন প্রকাশ করে দেন। যতক্ষণ না শুরু হচ্ছে আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। সোমবার চাকরিহারাদের বিক্ষোভের মাঝেই বিবৃতি দেন কমিশনের চেয়ারম্যান। জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে এসএসসি। তবে কি তালিকা প্রকাশ হবে না? যোগ্য অযোগ্য আলাদা হবে না? বিক্ষোভরত চাকরিহারারা যখন এই প্রশ্ন তুলছেন, তখনই সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিলেন, কোনো তালিকা প্রকাশ হবে না। এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের। কোনো তালিকা প্রকাশ করা, এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয়, তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। চাকরিহারাদের নয়া শর্ত, হয় যোগ্যদের তালিকা, নয় অযোগ্যদের বরখাস্ত। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এখন তাদের দাবি, তালিকা যদি এসএসসি প্রকাশ না করে, তাহলে যেন কমপক্ষে তারা যারা অযোগ্য, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাদেরকে সিবিআই অযোগ্য বলে যে তালিকা দিয়েছিল, সেই অনুযায়ী তাদেরকে যেন অবিলম্বে বহিষ্কার বা টার্মিনেশন লেটার জারি করে এসএসসি। চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর। এর আগেও চাকরিহারাদের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেও এই একই বার্তা মুখ্যমন্ত্রীর। যদিও মমতার কথায় আশ্বস্ত নন চাকরিহারারা। কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। আমরা আর কত আমরা প্রতিশ্রুতি নিয়ে আমরা আন্দোলন করতে পারবো। এতদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? এতদিন কেন ভাবেননি এটা নিয়ে? এতদিন তো ভাবতে হয়েছে। বিক্ষোভের মাঝেও কখনো কখনো সুর নরম চাকরিহারাদের। ঘেরাও থাকলেও আচার্য ভবনে খাবার, ওষুধ না আটকানোর সিদ্ধান্ত নেন তারা। চেয়ারম্যান অসুস্থ হলে জটিলতা বাড়বে, তাই শান্তিপূর্ণ কৌশলে আন্দোলনের সিদ্ধান্ত শিক্ষকদের। এদিকে এসএসসি ভবনের বাইরে আন্দোলনের আবহে মধ্যশিক্ষা পর্ষদের ভিতরেও বিক্ষোভের আঁচ। সোমবার থেকে অবস্থান ও আমরণ অনশনে 8 জন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি অনশনকারীদের। কোন পথে আন্দোলন? যোগ্য অযোগ্য বাছাই কিভাবে? চাকরিহারাদের পরবর্তী কর্মসূচি বাকি? মুখ্যমন্ত্রীর কথা মতো স্কুলে যাবেন নাকি আন্দোলন, বিক্ষোভ, অনশনের পথেই হাঁটবেন? উঠছে প্রশ্ন। যদিও ইতিমধ্যে ডিআইদের চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর। যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি শিক্ষা দপ্তরের। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। কলকাতা টিভি।